এ কি, আমার জমিতে একটা কলস, তাও আবার মনে হচ্ছে চকচকে রূপোর। হাই কপাল, এটা রূপোর কলস কেন হতে গেল? এটা সোনার কলস হলে তো বিক্রি করে ভালো টাকা পেতাম। রূপোর কলস দিয়ে কি হবে? মনে হচ্ছে জমিটা বিক্রি করতেই হবে এবার। গাছের নিচে একটু বিশ্রাম করি, কোদালটা ওই কলসের মধ্যে রেখে যাই। অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হয়েছে, যাই এখন গিয়ে বাকি কাজটুকু শেষ করে ফেলি। আরে, এতগুলো কোদাল এখানে কে রেখে গেল? আমি তো এই কলসে একটা মাত্র কোদাল রেখে গিয়েছিলাম। গুনে দেখি তো এখানে কয়টা কোদাল আছে। এখানে তো পুরো 10টা কোদাল আছে, কিন্তু আমি তো শুধু একটা কোদাল রেখেছিলাম। তাহলে কি এই রূপোর কলস আমার একটা কোদালকে 10টা কোদাল বানিয়ে দিয়েছে? আমার আরেকবার পরীক্ষা করে দেখা উচিত। এটা তো আসলে একটা জাদুর রূপোর কলস। যাই তাড়াতাড়ি এই কলস নিয়ে আমার বউকে দেখাই। বউ, বাইরে বেরিয়ে এসো, দেখো কি পেয়েছি। কি হলো? তুমি আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে, আর এত খুশি কেন? কি এমন পেয়েছো? এই রূপোর কলসটা আমি আজ আমার জমি করতে গিয়ে পেয়েছি। মনে হচ্ছে এটা একটা জাদুর রূপোর কলস। একটা রূপোর কলস পেয়েছো বলে এত চেঁচামেচি করার কি আছে? আর জাদুর কলস কি, মাথা ঠিক আছে? আমাদের ঘরে ডিম আছে না, তুমি একটা ডিম নিয়ে এসো, আমি তোমাকে এখনই পরীক্ষা করে দেখাচ্ছি। তুমি তো সত্যি বলেছিলে, এই রূপোর কলস তো কোনো সাধারণ কলস নয়। একটা ডিম থেকে 10টা ডিম হয়ে গেল। তবে আমি তোমাকে কি বলেছিলাম, এখন আর আমাদের কোনো জিনিসের অভাব হবে না। আমরা খুব সহজে আমাদের সকল জিনিসপত্র এই জাদুর উপর কলস থেকে বাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ চলো, আমরা আমার সকল গহনা রূপোর কলসের মধ্যে দিয়ে সেগুলো 10টা করে বানিয়ে ফেলি। Wow!